রব্বুল আলামিনের জন্য জানিয়ে দিলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, কত নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবে। ডানে আর বামে তাকাবে, সামনে আর পিছনে, ওপরে আর নিচে, যেদিকে তাকাবে নিয়ামত একজনের, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা, ডানে বামে সামনে পিছনে ওপরে নিচে না তাকিয়ে শুধু নিজের বডি, নিজের স্ট্রাকচারের দিকে তাকাও। চোখ কিভাবে দেওয়া দরকার, কান কিভাবে দেওয়া দরকার, নাক কিভাবে সেট করা দরকার, হাতের আঙ্গুলগুলি কিভাবে সেট করা দরকার, সুপরিমিতভাবে আমাদের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে, তোমার স্ট্রাকচার কোথায় কি দেওয়া দরকার বুঝে শুনে, ডারউইন, লেনিন, কালমার্স থেকে আল্লাহ থিওরি নেন নাই, মায়া করে দয়া করে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, যত কিছু তুমি দেখতে পাও, যত কিছু তুমি দেখতে পাও না বান্দা, সমস্ত বিষয় কেবলমাত্র মানব গোষ্ঠীর জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? সারেন্ডার করতে হবে কার সামনে? আল্লাহ জানিয়ে দিলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরগুজার বান্দা হতে পারো, সারেন্ডার, আত্মসমর্পণ করতে পারো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যদি আল্লাহর বিধানের সামনে সারেন্ডার, আত্মসমর্পণ করতে পারো, আল্লাহ জানিয়ে দিলেন বান্দা লাযীদান্নাকুম, আমাদের জন্য সর্ব সেক্টরে রিজিক বৃদ্ধি করে দিবেন কে? সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, যদি তাগুদের পা চাটা গোলাম হয়ে যাও, যদি মুনাফিক হয়ে যাও, যদি নাফরমান হয়ে যাও, যদি অকৃতজ্ঞ হয়ে যাও, কুফরি করে বসো, বান্দা শোনো, আমি আল্লাহ লাযীদান্নাকুম নিয়ামত যেমনি ভাবে বাড়িয়ে দিতে পারি, বান্দা শোনো, সতর্কবাণী শোনো। আর আমি আল্লাহ যারা নিয়ামতকে অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, তাদের জন্য ময়দানে মহাশরে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে? এজন্য কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আপনি পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দেন, এই মেসেজটা ফরওয়ার্ড করে দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য আপনি এই কথাটা ঘোষণা করে দেন, আমি আল্লাহ যত নিয়ামত তাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তাদের ডান দিকে, বাম দিকে, সামনে আর পিছনে, ওপরে আর নিচে, ওই সমুদ্রের মধ্যে মাছ দিলাম বান্দা তোমাদের জন্য, গাছের মধ্যে ফল দিলাম তোমাদের জন্য, মৌচাকের মধ্যে মধু দিয়েছেন আমাদের জন্য কে? ওই গাভীর পেটের নারী বুড়ির ভিতর থেকে, গোবরের মধ্য থেকে স্বচ্ছ দুধের ব্যবস্থা আমাদের জন্য করেছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন রাসূল, আপনি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য ঘোষণা করে দেন, আমি আল্লাহ এমনিভাবে যত নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামতগুলির মধ্য থেকে আমি আল্লাহ তাদের জন্য সবচেয়ে দামি একটা নিয়ামত দান করেছি। নিয়ামতের নাম কি? নিয়ামতের নাম কি? আল্লাহ জানিয়ে দিলেন ফালিয়াফরাহু, তারা যাতে কোরআন পেয়ে খুশি হয়। আমরা খুশি না বেজার? এই কোরআনের কথা বললে, কোরআনের পথে চললে, কোরআনের মাহফিল করলে এক শ্রেণীর ইমানদাররা যেমনিভাবে খুশি হয়ে যায়, আবার আরেক শ্রেণীর নামধারী মুসলমান যাদের মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, আবার মসজিদ কমিটিও হয়ে বৈশা রইছে, কোরআনের কথা বললেই তাদের ভুরু কুঞ্চিত হয়ে যায়, অ্যালার্জি বেড়ে যায়, এমন নামধারী মুসলমান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন না, তারা এখনো মুসলমানই হতে পারে নাই।
তারা লেবাস সুরতে মুসলমান, নামাজ দিয়ে মুসলমান, জিকির দিয়ে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বেদুইন কিছু লোকেরা, গ্রাম্য কিছু লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ও মুহাম্মদ, আমরা তো ঈমান এনেছি। আল্লাহ জানিয়ে দিলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বেদুইন কিছু লোকেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে বলল, ক্বালাতিল আ'রাবু আমান্না, মুহাম্মদ আমরা তো ঈমান এনেছি। আল্লাহ জানিয়ে দিলেন, কুল লাম তু'মিনু, না না, তোমরা এখনো পর্যন্ত ঈমানদার হতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরঞ্চ এই কথা বলো তোমরা সবেমাত্র ইসলামের মধ্যে প্রবেশ করেছ। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বান্দারে এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। তাইলে বোঝা গেল বাহ্যিক নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল এটা হলো ইসলামের বাহ্যিক একটা আমল, আর মেইন বিষয়টা থাকে অন্তরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা বাহ্যিকটা মেনে নিয়েছে কিন্তু আভ্যন্তরীণটা এখনো সেভ করতে পারে নাই, নামে মুসলমান, হাজী সাহেব, মসজিদ সভাপতি, কিন্তু আসলে তারা নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বললে তাদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, তারা হলো নামধারী মুনাফিক। ভারতে যদি মুখে দাড়ি না থাকে, পাঞ্জাবি না থাকে, টুপি না থাকে, অর্থাৎ মুসলমানের কোনো লেবাস পোশাক তার মধ্যে নাই, যদি মারা যায় আন্দার কা মুসলিম, অর্থাৎ ভিতরে ভিতরে মুসলমান, লুঙ্গি খুললে, পায়জামা খুললে বোঝা যায় উনি যে মুসলমান। এছাড়া অনেক সময় রাস্তা দিয়ে হাঁটলে আমরা বুঝতে পারি না এটা কি আব্দুর রহিমের ছেলে না জয় শ্রীরামের ছেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাদের লেবাস, তাদের পোশাক থাকবে সুন্দর, কিন্তু অন্তরে তারা কুফরি লালন করার কারণে রব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন মুনাফিক। নাম কি? আজকে আলোচনার বিষয়বস্তু হবে মুনাফিক। মুনাফিক কাদেরকে বলে, মুনাফিক কারা জানার দরকার আছে নাকি নেই? মুনাফিক খুব ডেঞ্জারাস বিষয়। মুনাফিক কাফেরের চাইতেও, ইহুদির চাইতেও মারাত্মক। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউন যেই জায়গায় যাবে না, সেই জায়গার মধ্যে মুনাফিকদেরকে নিক্ষেপ করবেন কে? মুনাফিকদের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করবেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ জানিয়ে দিলেন, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ আগে মুনাফিকদের কথা বলেছেন, তারপরে কাফেরের কথা বলেছেন কে? তাইলে বোঝা গেল আল্লাহ যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন ভাগে যাবে। অর্থাৎ আপনি যখন একটা গর্ত করবেন, গর্তের মধ্যে আগে যেই ইটটা আপনি ফেলবেন অথবা যেই বস্তুটা ওই গর্তের মধ্যে নিক্ষেপ করবেন, আপনি যেইটা আগে নিক্ষেপ করবেন সেটা সবার নিচে থাকবে না, সবার উপরে থাকবে। সবার নিচে নাকি? তাইলে আল্লাহ জানিয়ে দিলেন, আমি মুনাফিকদের যার দ্বারা জাহান্নামকে উদ্বোধন করব। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। শোনো, মুনাফিকরা আবু জাহেল, উতবা, শাইবা, ফেরাউনের চাইতো নিম্ন দেশে জাহান্নামের থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক খুব ডেঞ্জারাস বিষয়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হুযায়ফা, আমি জানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় সমস্ত বিষয় তুমি জানো, মুনাফিকদের লিস্টটা তোমার কাছে আছে,
হুযাইফা, আমি কি জানতে পারি আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে নাকি? আল্লাহু আকবার। কেমন সাহাবী! আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ চারজন সাহাবীর মধ্য থেকে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর শ্বশুর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর মেয়ের জামাই। বলেন না আলহামদুলিল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের এত দাম, এত পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের বিষয়ে কোরআন শরীফে একাধিক আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে নাকি? আল্লাহ জানিয়ে দিলেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতুল কারীমার মধ্যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবীর মাধ্যমে নবুয়তের দরজাটাকে বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কোনো নবী আসবে না, আর যদি কেউ নবী হতো আমার ওমর সেই যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, হুযাইফা রে, আমি জানতে চাই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? যদি থেকে থাকে, এখনো যদি তওবা করি, আমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন কে? যদি দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তওবা করতে পারলে আমাদের অতীত জীবনের তামাম গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা শোনো, শুধু ক্ষমাই করব না, সারা বছর আকাম কুকাম করছ, সারা বছর সুদে টাকা লাগাইছ, সারা বছর ঘুষ খাইছ, আলেমদের বিরুদ্ধে কলম ধরেছ, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়েছ, কখনো সঠিক কথা বলো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো নাই, ব্যবসা করেছ, 2 নাম্বার মালটাকে 1 নাম্বার বলে চালিয়ে দিয়েছ, এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এখন তুমি বুঝেছ, অনুশোচনা করতেছ, যদি তওবা করো বান্দা, তোমার গুনাহ খাতাগুলি আমি ক্ষমা করি, ক্ষান্ত থাকবো না। আল্লাহ সূরা ফুরকানের 70 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যদি তওবা করতে পারো, তওবায়ে নাসুহা করতে পারো, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে জীবনের অন্যায় অপরাধের কথা খুলে খুলে বলতে পারো, বান্দা অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিব, অতীতে যে তোর পাহাড় পরিমাণ গুনাহ ছিল, আমি আল্লাহ তওবা করার কারণে পাহাড় পরিমাণ গুনাহগুলি নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে নাকি নেই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুনাফিক হলো ডেঞ্জারাস বিষয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গিয়েছেন, যদি আমার নাম থেকে থাকে আমি তওবা করব, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরা কাফিরুন একটা সূরা দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পারি না আমরা সূরাটা? মাত্র 2 লাইন। কয় লাইন? 2 লাইন। আর মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন প্রায় 1.5 পৃষ্ঠা। আল্লাহ যেন এখানেও বুঝিয়ে দিলেন, বান্দা কাফের মুশরিকের চাইতেও, ইহুদিদের চাইতেও মুনাফিক হলো ডেঞ্জারাস বিষয়। কথা বলেন ঠিক কিনা? তারা থাকে বহুমুখী উচ্চ বিদ্যালয়। তারা কি থাকে দেখবা, মুখে মুখে সুন্দর কথা বলে, দাড়ি পাঞ্জাবি রাখছে, হ্যাঁ, তাসবিহ দানাও হাতে আছে, সুন্দর কথাবার্তাও বলে,
বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষণ দেয়, জানাজার নামাজে ভাষণ দেয়, মসজিদের সভাপতি হয়, কিন্তু তলে তলে তারা ইসলামের গলা কেটে দেওয়ার চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে সে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করলে, ডান্ডা বেরি পরাইলে, মাহফিল বন্ধ করে দিলে, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন আর বিভিন্নভাবে পেরেশানি করলেই ইসলামের আলোটা নির্বাপিত হয়ে যাবে। এমন মুসলমান আছে নাকি নাই? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ঠিক কিনা? তারা মনে করছে একজন হুজুরের 1000 হুজুরের মাহফিল বন্ধ করে দিলেই মনে হয় কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা কথা বন্ধ হয়ে যাবে। না, কোনোদিন সম্ভব না। এই জমিন যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, ততদিন আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা ইমানদাররা চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে একটা ভাগ থাকবে, তারা দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য কেউ চোখ রাঙানিকে ভয় পাবে না, রক্তচক্ষুকে ভয় পাবে না, জেল জরিমানা ফাঁসিকে ভয় পাবে না, নিজের জীবন বাজি রেখে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেই যাবে। ঠিক কিনা? এই দিনের কথা বলতে গিয়ে একদিনে বনি ইসরাঈলের 42 জন থেকে 43 জন নবীকে তারা কতল করে দিয়েছে। যখন নবীর সাহাবীরা, সাথী সঙ্গীরা এই বিষয়ে কষ্ট পেয়েছে, তখন সন্ধ্যাবেলা বিকালবেলা আন্দোলন করার কারণে প্রায় 122 জন সাহাবীদেরকে এবং তার সাথী সঙ্গীদেরকে শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়েছে। একদিনে প্রায় 200 নবীকে শহীদ করা হয়েছে। আল্লাহর জমিনে দিনের কথা বলতে গিয়ে কত মানুষ জেল খেটেছেন, হিজরত করেছেন, নিজের বাড়িতে ঘুমাইতে পারেন নাই, নিজের চাকরির মধ্যে থাকতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মুনাফিকদের কারণে। আগে মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব সুন্দরভাবে হক কথা বলতে পারতো, কিন্তু এখন মুনাফিকদের কারণে মসজিদের মিম্বরে হক কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের চাকরি কোনো ইহুদির জন্য যায় না, কোনো কাফেরের জন্য যায় না, কোনো হিন্দুর জন্য যায় না। ইমাম সাহেব যেই না কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলে, কোরআন দিয়ে বিচার করতে হবে এই কথা যখন বলে, তখন বলে ইমাম সাহেবকে কে রাখছে, ইমাম সাহেবকে তাড়াতাড়ি বিদায় করার চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মুনাফিক এখন মসজিদেও ঢুকে গেছে। ঠিক কিনা মুসলমান? মুনাফিক এসেছে নাফাকুন শব্দ থেকে। নাফাকুন মানে হলো গুই সাপের গর্ত। কেউ বলেছেন পাহাড়ি ইঁদুর, মুফাসসিরিনে কেরাম বলেছেন পাহাড়ে গুই সাপ গর্ত করে, বিভিন্ন জায়গায় তার মুখ থাকে। অর্থাৎ বিভিন্ন জায়গায় মুখ থাকার কারণে যখন শিকারী তাকে ধরতে যায়, এক রাস্তা দিয়ে, এক গর্ত দিয়ে যখন পানি ডালে, অন্য গর্ত দিয়ে পালিয়ে যায়। ঠিক তেমনিভাবে মুনাফিকের চরিত্র থাকবে বিভিন্ন ডিজাইনের। মসজিদের কাতারেও থাকবে, মাহফিলের সামনের কাতারেও থাকবে, জানাজার নামারেও ভাষণ দিবে, আবার মন্দিরে গিয়েও সুন্দরভাবে কথা বলবে যে আমি তোমাদের সাথে আসি। এমন মুসলমান আছে নাকি নাই? বিজয়পুরে একজনও নাই, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা মুনাফিক হলো ডেঞ্জারাস বিষয়। মুখে মুখে হাসি আর পিছন দিয়ে তোমাকে বাস দেওয়ার চক্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীমের
সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরার নাম কি? সূরাতুল বাকারা। গরুর নামে সূরা দিয়েছেন কে? পিপিলিকার নামে সূরা দিয়েছেন কে? হাতির নামে সূরা দিয়েছেন কে? মৌমাছির নামে সূরা দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা গরুর নামে সূরা দিলাম কিন্তু গরুর জন্য দেই নাই, মৌমাছির নামে সূরা দিলাম মৌমাছির জন্য দেই নাই। বান্দারে পিপিলিকার নামে হাতির নামে আমি আল্লাহ সূরা দিলাম, এগুলি ওই প্রাণীদের জন্য দেই নাই। বান্দা শোনো, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। বান্দারে এই যত প্রাণীদের নামে আমি আল্লাহ সূরা দিলাম, কিন্তু গোটা কোরআনুল কারীম তোমাদের উপদেশের জন্য, তোমাদের আইন আর নিয়ম কানুনের জন্য, আমাদের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন কে? বনি ইসরাইলের কাহিনী দিয়েছেন বনি ইসরাইলের লোকের জন্য নয়। ফেরাউনের কাহিনী দিয়েছেন ফেরাউনের জন্য নয়। এইরকম ভাবে নমরুদের কাহিনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন নমরুদের জন্য নয়। এখন কি নমরুদ আসবে নাকি? ফেরাউন আসবে নাকি? তারা আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের চরিত্র নিয়ে, নমরুদের চরিত্র নিয়ে আল্লাহর জমিনে দ্বীনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদের জন্য হুঁশিয়ারি সংকেত হিসাবে সেই ফেরাউন নমরুদের কিস্সাগুলি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন কে? সেই নমরুদের জোতা এখন আছে নাকি নাই? মশা আছে নাকি নাই? ফেরাউনকে যেই পানি দিয়ে আল্লাহ মেরেছেন, মৃত্যু দিয়েছেন, সেই পানি এখন আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা নব্য আবিষ্কৃত ফেরাউন, হামান, উতবা, শাইবা, আমি তাদেরকে সতর্কবাণী হিসাবে কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য কিস্সা দিয়েছি। ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনের কিস্সা থেকে উপদেশ গ্রহণের জন্য সুন্দর কিস্সাগুলি লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা। সূরাতুল বাকারা এক সর্বপ্রথম 5টা আয়াত আল্লাহ মুত্তাকিদের জন্য নাজিল করেছেন। তারপরে 2টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য নাজিল করেছেন। তারপরে প্রায় 13টা আয়াত আল্লাহ মুনাফিকদের জন্য নাজিল করেছেন। আল্লাহ যেন এখানেও বুঝিয়ে দিলেন, বান্দা শোনো, আমি মুত্তাকিদের জন্য 5টা আয়াত নাজিল করলাম, কাফেরদের জন্য 2টা আয়াত নাজিল করলাম, আর আমি আল্লাহ তার চাইতে ডাবল 13 থেকে 14টা আয়াত মুনাফিকদের জন্য নাজিল করে বুঝিয়ে দিলাম, বান্দা মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক আর ইহুদির চাইতে ডেঞ্জারাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তোমার সাথে নামাজ পড়বে, তোমার সাথে মসজিদের মুসল্লি হবে, তোমার সাথে এক দলের কর্মী হবে, কিন্তু তলে তলে দ্বীনের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? যেই না কোরআনের কথা বলে, যেই না আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, কোরআন দিয়ে বিচার করতে হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা জালিম, তারা কাফির, তারা ফাসিক। বলেছেন কে? এখন কোরআনের বিচারের কথা বললেই কয় হুজুরের ওয়াজটা সুন্দর, এই কিনি, কিন্তু উনি ওই দলের। এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা পূজার জন্য, চিনার জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের কথাগুলি কোট করে দিয়েছি। ও বান্দা শোনো, কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 4 নম্বর আয়াতুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আল্লাহ জানিয়ে দিলেন, মুনাফিকদের কথা থাকবে সুন্দর, মুনাফিকদের লেবাস থাকবে সুন্দর, মুনাফিকদের স্ট্রাকচার থাকবে সুন্দর। মুনাফিকরা যখন কথা বলে তখন মনে হবে হুজুররা কি ওয়াজ করছে, উনি যে কত সুন্দর কথা বলছে, কত দামি কথা বলছে। মাঝে মধ্যে এমন হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, আলেমদেরকে সহ্য করতে পারে না, ইসলামের কথাগুলি সহ্য করতে পারে না, এ টু জেড কমপ্লিট জীবনে কোরআনকে, ইসলামকে অনুকরণ করতে পারে না। সেই লোকগুলিও যখন সুন্দরভাবে কথা বলে দেখা যায়, মারি এত সুন্দর কথা,
আহারি এত সুন্দর কথা, প্রধান বক্তার কথাও তো এত ভালো লাগে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো ১,৫০০ বছর আগে তাদের চরিত্রটাকে উন্মোচন করে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইযা রাআইতাকুম তু'জিবুকা আজসামুকুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। শোনো, তাদের কথা থাকবে সুন্দর, তারা যখন কথা বলে মানুষ হা করে তাকিয়ে থাকবে। তাদের পোশাক থাকবে সুন্দর, বডি থাকবে সুন্দর, সুন্দরভাবে কথা বলবে। যখন তোমার মাহফিলে আসে তখন বলবে, আগামী বছর মাহফিলের জন্য কত টাকা লাগবে, সব বাজেট আমি দিলাম। আগামী বছর প্যান্ডেল সামিয়ানার জন্য কত লাগবে, সব আমি দিলাম। আবার যখন মন্দিরে যাবে গিয়ে বলবে, রাম যখন বিভিন্নভাবে আসে তখন নাকি দেশে ফল ফসলে ভরে যায়। আমরা এবারও আশা করব যাতে দেশের মধ্যে ফল ফসলে ভরে যায়। অর্থাৎ মুনাফিক থাকবে মাছির মতো, মাছি পায়খানায়ও বসে আবার মাছি মধুতেও বসে, কিন্তু ইমানদার থাকবে মৌ পোকার মতো, মৌমাছির মতো, শুধু মধুতেই বসবে, কখনো পায়খানার মধ্যে বসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক থাকবে বহুমুখী উচ্চ বিদ্যালয়, তোমার সাথেও আসি অমুকের সাথেও আসি, অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ জানিয়ে দিলেন, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা নিউট্রালে থাকবে, মধ্যখানে থাকবে। কই কিরে আজকে ভারত পাকিস্তানের খেলা, তুই কোন দল করস? কই যেইরা জিতে আমি হেই দই। এমন কিছু মুসলমান আছে নাকি নাই? কই যেই দল জয়ী হয় আমি ওই দলেরই। আল্লাহ জানিয়ে দিলেন, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা মধ্যখানে থাকবে। যেই দলের পাল্লা ভারী হবে, যেই দল ক্ষমতায় যাবে, যেই দল শাসক গোষ্ঠী পেয়ে যাবে, যেই দল বাহাদুরি হয়ে যাবে, বলে ভাই আমি তো তোমার দলে আসি। আর যখন আলেমদের সাথে আসে, হুজুর আমি তো এইভাবেই গেছি ফর্মালিটি রক্ষার জন্য, হুজুর আপনাদের সাথে আসি, শুধু দোয়া করবেন, কত লাগবে শুধু কইবেন। এমন নামধারী মুনাফিক আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে তাদের চরিত্রটা কেমন হবে, তাদের আখলাকটা কেমন হবে, তাদের কি চিনার জন্য বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের চরিত্রটাকে উন্মোচন করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর ৮ নম্বর আয়াতুল কারীমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রগুলি বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, রসুল অনেক মানুষ বলবে আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের ওপরও ঈমান এনেছি। আল্লাহ জানিয়ে দিলেন, না না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা যদি ঈমান আনতো, পরিপূর্ণ ঈমানদার হতো, তাইলে তারা দিন কায়েমের কাজ করত, কোরআনুল কারীমকে A to Z কমপ্লিটভাবে তারা মেনে নিত। কথা বলেন ঠিক কিনা? তারা সুবিধাবাদ জিন্দাবাদ, তারা রসুলের মিষ্টি খাওয়া সুন্নত মেনে নিয়েছে, আতর খুশবু ব্যবহার করা সুন্নত মেনে নিয়েছে, তারা বেয়ায়ের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত মেনে নিয়েছে, দাড়ি রাখা সুন্নত মেনে নিয়েছে, মেসওয়াক করা সুন্নত মেনে নিয়েছে। কিন্তু আমার রসুল যেই দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জেল খেটেছেন 3 বছর। শিয়াবে আবি তালিবের জেলখানায় রসুল জেল খেটেছেন কয় বছর? রসুল হিজরত করেছেন, রসুল রক্তাক্ত হয়েছেন, দাঁত দিয়েছেন, রসুল বেহুশ হয়েছেন, 29টা যুদ্ধের কমান্ডার হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছেন। যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি রেখেছেন, প্রতি বছর হজ করেন, চলেন, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের জন্য, যেই মিশন বাস্তবায়নের জন্য জেল খাটলেন, হিজরত করলেন, রক্ত দিলেন, দাঁত দিলেন, বেহুশ হলেন, চলেন আমরা সেই দিনের জন্য একটু কাজ করি। কয় না, ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকে গেলেই সমস্যা। এমন মুসলমান আছে নাকি নাই? ওই যে ওনারা সুবিধাবাদ জিন্দাবাদ, মুযাবযাবিনা বাইনা যালিক, ওনারা মধ্যখানে থাকে না। রসুল রক্ত দিয়েছেন, রসুল দিনের বিজয়ের জন্য হিজরত করেছেন। আমাকেও
যেখানে যা দরকার সেখানে তাই করতে হবে। যদি আজকে হামাস বাহিনীরা তাহাজ্জুদের নামাজ দিয়ে বাইতুল মুকাদ্দাসে বসে থাকতো, কোরআন তিলাওয়াত করত, তাইলেই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন, আমার রাসূল তাহাজ্জুদে চোখের পানি জড়িয়েছেন, আমার রাসূল রক্ত দিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন, আমার রাসূল আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য 29টা যুদ্ধের কমান্ডার হয়েছেন। অর্থাৎ আল্লাহ বুঝিয়েছেন তাহাজ্জুদ দিয়ে দিনের বিজয় হয় না, শুধু দাওয়াত দিয়ে দিনের বিজয় হয় না, প্রয়োজন হলে তরবারি হাতে নিয়ে ময়দানে নেমে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দল কম হতে পারে, আমাদের সৈন্য কম হতে পারে, আমাদের অস্ত্র কম থাকতে পারে, আমাদের আন্তর্জাতিক মহলে মূল্যটা কম থাকতে পারে, কিন্তু আল্লাহর নামের তাকবীর দিয়ে হামাস বাহিনীর মতো যখন আমরা নেমে পড়ব, আল্লাহ জানিয়ে দিলেন কাম মিন ফিআতিন গলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। মুসলমান, অস্ত্রের দরকার নেই, সৈন্যের বেশি দরকার নেই, আমি আল্লাহ তোমাদের ভিতরে ঈমান দিয়েছি, ঈমান নামক দৌলত নিয়ে বেরিয়ে যাও। আমি আল্লাহ হামাস বাহিনীর মতো উহুদ বদরে যেমনি ভাবে আমি সহযোগিতা করেছি, নুসরাত করেছি, আমি আল্লাহ ইসরায়েলি সুপার পাওয়ার বাহিনীগুলিকে নাস্তুনাবুদ করে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য দরকার ঈমানের, সেই ঈমানটা সময় মতো জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান অন্তরে নেই, যে ঈমান ময়দানে নেই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করেও ভীত না হয়। ঠিক কিনা? যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? ঈমানের পরীক্ষা আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা শোনো, বাংলাদেশ থেকে এয়ারপোর্ট, বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এয়ারপোর্ট হয়ে যখন তুমি সৌদি আরবে যাও, যখন তুমি মালয়েশিয়া যাও, যখন তুমি হজ করতে যাও, যদি বলেন আমি হাজী সাহেব হজ করতে যাব, টাকা জমা দিয়েছি, পাসপোর্ট ভিসা সব কিছু আমার কাছে আছে, তারপরেও পরীক্ষা আছে নাকি নাই? তারপরেও যাচাই বাছাই আছে নাকি নাই? এই সামথিং একটা হিন্দুস্তান, সামথিং একটা বার্মা, পাকিস্তান, সৌদি আরব যাওয়ার জন্য যদি ইমিগ্রেশনে আপনার এত পরীক্ষা থাকে, এত চেক আপ থাকে, সিসি ক্যামেরা থাকে, তারপরেও এত চেক আপ থাকে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাত মুত্তাকিদের জন্য সৃষ্টি করেছেন, আমি আর আপনি গিয়ে বলবো আল্লাহ আমি তো ইমানদার ছিলাম, অমুক পীরের মুরিদ ছিলাম, অমুক মসজিদের মুসল্লি ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় আমার মুখে দাড়ি ছিল, আয় হায় আমার তো বড় পাঞ্জাবি ছিল, আমি মসজিদে বসে বসে জিকির করতাম, আমি ভাবতাম আমার চেয়ে বড় জান্নাত আর কে পাবে? আল্লাহ কি এমনি ছেড়ে দিবে নাকি? পরীক্ষা আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন মুনাফিকদের 1 নম্বরের চরিত্র হলো তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা যদি ইসলামকে মেনে নিত, আল্লাহকে মেনে নিত, এ টু জেড কমপ্লিট পরকালের উপর বিশ্বাস রাখত, তাইলে তারা এ টু জেড কমপ্লিট কোরআনকে মেনে নিত। আল্লাহ জানিয়ে দিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দা কিছু মেনেছ কিছু মানো নাই, তাইলে এটা ইমানদারের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। এ টু জেড কমপ্লিট জীবনে এ টু জেড কমপ্লিট ভাবে কোরআনকে মানার দরকার আছে নাকি নাই? শিক্ষা ব্যবস্থায় কোরআন দরকার আছে নাকি নাই? মুসলমান শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে, নামধারী মুনাফিকেরা শরীফ শরীফার গল্প দিয়া মানুষকে বিভিন্নভাবে ধোকায় ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? তারা চায় পুরুষ পুরুষের সাথে বিবাহ দিতে, মহিলা মহিলার সাথে বিবাহ দিতে।
এই সমকামিতাও বাংলাদেশে কায়েম করতে চায়। মুসলমান জাগ্রত থাকতে হবে। নামধারী মুনাফিকরা ইসলামের দোহাই দিয়ে নামের আগে মোহাম্মদ লিখে, আদমশুমারিতে মোহাম্মদ লিখে, আইডি কার্ডের মধ্যে মোহাম্মদ লিখে তারা তলে তলে বাতিল বেঈমান মুশরিক আর তাগুত আর মুনাফিকদের পাঁচটা গোলাম হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো মুনাফিকদের চরিত্রটা কেমন হবে। আল্লাহ জানিয়ে দিলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ জানিয়ে দিলেন, তারা মনে করছে তারা ইমানদারদেরকে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছে, কারণ তারা বিভিন্নভাবে চালাকি করে, বিভিন্নভাবে টেন্ডারবাজির টাকা, রাস্তার টাকা, ব্রিজের টাকা, জনগণের টাকা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, বিভিন্নভাবে ঘুষ নিয়ে সকাল বেলার বিচার দেখলাম একরকম, সন্ধ্যাবেলায় দেখি বিচার আরেক রকম হইয়া যায়। এমন হয় কি হয় না? আবার মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার এমন আছে নাকি নাই? আবার সুন্দর সুন্দর কথা বলে। আল্লাহ জানিয়ে দিলেন, তারা মনে করছে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছে, তারা মনে করতেছে মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিভিন্ন সময় তারা টুপি মাথায় দিয়া, তাসবিহ হাতে নিয়া, হজ কইরা, বিভিন্নভাবে মসজিদের সামনে গিয়া ছবি তুইলা, আলেম ওলামাদের সাথে ছবি তুইলা, সেলফি তুইলা ফেসবুকে বিভিন্নভাবে পোস্ট করে মনে করছে তারা মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। তারা মনে করতেছে আল্লাহকে মুমিনদেরকে ধোঁকা দিয়ে ফেলতেছে। আল্লাহ জানিয়ে দিলেন, না না, সম্ভব না। ইমানদারদেরকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নাকি? আল্লাহ জানিয়ে দিলেন, মুনাফিকরা হলো ধোঁকাবাজ। তারা মানুষকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেওয়ার চক্রান্ত করে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। না না, তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে, কিন্তু তারা টের পাইতেছে না। টের না পাওয়ার কারণটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন তারপরের আয়াতের মধ্যে, তারা কেন বুঝতেছে না তারা যে ধোঁকা খাচ্ছে। আসলে ইমানদাররা ধোঁকা খায় না, আল্লাহকে কেউ ধোঁকা দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু তারা কেন বোঝে না, কারণটা কি? আল্লাহ জানিয়ে দিলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা শোনো, ফি কুলুবিহিম মারাদুন, তারা না বুঝার কারণ হলো তাদের ভিতরের মধ্যে নেফাকি রোগ আছে। কথা বলেন ঠিক কিনা? 3 বন্ধু 4 বন্ধু একসাথে খাবার টেবিলে বসেছে। এক বন্ধু কয়, কিরে দোস্ত, খাবার তো মজা লাগে না, তরকারি তো স্বাদ হয় নাই। বাকি 3 বন্ধু বলতেছে, কি বলেন ভাই, তরকারি তো অনেক মজা হইছে, অনেক স্বাদ হইছে, ইচ্ছা মতন খাইতেছি, আপনি এটা কি বলেন? কপালের মধ্যে হাত দিয়া থেকে কয়, খাইছে রে, আপনার তো জ্বর। কয়, খাবারের তো কোনো দোষ নাই, রান্নার কোনো দোষ নাই, মেহমানদারির কোনো দোষ নাই, জ্বর উঠার কারণে সুস্বাদু খাবারটাও এখন আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি খাবারের দোষ না অসুস্থ ব্যক্তির দোষ? এক ব্যক্তির পাতলা পায়খানা, মানে দুধ খাইছে, পাতলা পায়খানা আরো বেশি বাইরে গেছে। এখন কি এটা দুধের দোষ না পেটের দোষ? এক ব্যক্তি কয়, কিরে নাতি, এখনো কি সূর্য উঠে নাই? অর্থাৎ চোখে একটু সমস্যা, সূর্যের আলো দিয়ে পুরা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। কয়, নাতি আজকে মনে হয় সত্য প্রবাহ, এখনো সূর্য ওঠে নাই। কয়, না দাদা, আপনার চোখে সমস্যা তো, তাই আপনি দেখতেছেন না। বুঝা গেল সূর্যের কোনো দোষ নাই, দোষ হলো আমার চোখের। বুঝা গেল দুধের কোনো দোষ নাই, দোষ হলো আমার পেটের। বুঝা গেল, শোনো, ইসলামের কোনো দোষ নেই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, দোষ হলো ওই ব্যক্তির, যে ব্যক্তির কলবের মধ্যে নেফাকি রোগ আছে থাকার কারণে যেমনিভাবে অসুস্থ ব্যক্তিটা খাবারের স্বাদ পায় না, যেমনিভাবে ওই ব্যক্তি চোখ সমস্যা থাকার কারণে সূর্যের আলোটা দেখতে পায় না, ঠিক তেমনিভাবে তার কলবের মধ্যে ফাযাদাহুমুল্লাহু মারাদা রোগ থাকার কারণে সে তওবা করে নাই, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ সেন্ডার করে নাই। না করার কারণে আমি আল্লাহ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার রোগটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। কে? ওই যে ধোঁকা খাইতেছে, এটা সে বুঝে না, কারণ তার অন্তরের মধ্যে নেফাকি রোগ দিয়েছেন, সে নিজেই সৃষ্টি করেছেন। আসলে আল্লাহ কাউকে ইচ্ছা করে পথভ্রষ্ট করতে চান না। আমরাই আমাদের কৃতকর্মের কারণে, আমাদের আমলের কারণে, আমাদের বদমাশির কারণে, আমাদের জুলুমের কারণে, আমাদের মুনাফিকের কারণেই আমরা নিজেরাই হালাক আর ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ।
হ্যাঁ, আল্লাহ ইচ্ছে করে কাউকে ধ্বংস করেন না, গোমরা করেন না। আমরা নিজেরাই নিজেদের দোষের কারণে, নিজেদের চরিত্রের কারণে, আমরা নিজেদের দোষের কারণেই নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা শোনক, মুনাফিকদের অন্যতম চরিত্র হল وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে পেশ লাগায়, দেখছে বিচারটা ভেজালটা সামথিং হইছে, তলে তলে গিয়ে কয় আরেকটু বাড়ায় দে, আমি তো আসি। অর্থাৎ যত বড় হয় তার পকেট তত ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান বিজয়পুরে নাই, আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন, যখন তাদেরকে বলা হয় ভাই আপনি ফাসাদ সৃষ্টি করিয়েন না, ভেজাল করিয়েন না, এখানে এসেছেন আপনি কথা বলিয়েন না, কারণ জানে এই ব্যক্তি যদি কথা বলে তাইলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? ভেজাল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? বিচার হইলে ওই লোকের কাছে যায় না, ওই গেলেই তো ঘুষ খাইব। হ্যাঁ, আবার ওই লোক যখন বিচারে আসে তখন দেখলি বুঝে, কয় জোহরের নামাজটা পড়েছি তাড়াতাড়ি করেন, আবার গিয়ে আসর পড়তে হইব। কিন্তু এদিক দিয়ে ঘুষ খেয়ে আইছে, ওইটার ব্যাপারে কোনো খবর নাই। এমন মুসলমান আছে নাকি নাই? ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় হলে খাইবে ধরা, ছাড়া পাবে না তো, ঠিক না? ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় হলে খাইবে ধরা, ছাড়া পাবে না তো। তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা গোলাম কার? আল কোরআনের সৈনিক আমি। সৈনিক কার? সৈনিক কার? না অমুকের তমুকের অমুক ভাইয়ের? সৈনিক কার? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানা অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি, ঠিক কিনা? জীবনের চেয়ে ইমানের দাম জানা অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুনাফিকদের অন্যতম চরিত্র হলো ভাই আপনি এখানে ভেজাল সৃষ্টি করিয়েন না, ফাসাদ সৃষ্টি করিয়েন না। তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধনকারী, আমরাই তো জাতিকে ঠান্ডা রাখতেছি, আমরাই তো বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতেছি, আমরাই তো বিভিন্নভাবে মিলিয়ে দিতেছি। অথচ তলে তলে তারা আলেম বিদ্বেষী, আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে ডান্ডা বেরির ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? চোর বাটপার, চাঁদাবাজ, নেশাখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, হত্যাকারী, দর্শনকারীরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে, ইমানের কথা বলার কারণে আলেমদেরকে ডান্ডা বেরি পড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এর থেকে ক্ষান্ত হয় নাই। আমার রাসূলের উপর নির্যাতন ছিল কি ছিল না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুনাফিকদের অন্যতম চরিত্র হলো ওয়াইদা قيل لكم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء। যখন তাদেরকে বলা হয় ভাই আপনি সেভাবে ঈমান আনেন যেইভাবে সাহাবাই কেরাম ঈমান এনেছে, আপনি সেইভাবে কাজ করেন, দ্বীনের কাজ করেন, দ্বীন বিজয়ের কাজ করেন, ইসলামের কাজ করেন, ইসলামের কথা বলেন, দ্বীনের কর্মী হয়ে যান, কোরআনের আন্দোলনে শামিল হয়ে যান। তখন বলে আমি কি ভোদাই নাকি? আমি তো ডিজিটাল, এই যুগে এই হুজুর দিয়ে চলবে না, এই যুগে কোরআন দিয়ে চলবে না, আমি ওই হুজুরদের মতো নাদান মূর্খ হতে চাই না। ওই কয়েকদিন আগে জায়েদ খানের মতো কুলাঙ্গার এই কথা বলে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে নর্তকী নিয়ে ঘুরে বেড়ায়, এমন কুলাঙ্গার বেয়াদফ আলেমদের ইমামদের বিরুদ্ধে কথা বলে এমন মুসলমান আছে নাকি নাই?
এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, যখন তাদেরকে বলা হয় আপনি হুজুরদের মতো আলেমদের মতো কোরআনের কর্মী হয়ে যান, ইসলামের কথা বলেন, দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে যান, তখন বলে আমি কি বেকুব নাকি? এটা হলো ডিজিটাল যুগ, আমি ডিজিটাল মানুষ। হুজুররা দুনিয়ার কিছু বুঝে না, দিনের কিছু বুঝে না, সামাজিকতা রাষ্ট্র নিয়ে কিছু বুঝে না। তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আফগানিস্তানের মুজাহিদরা দেখিয়ে দিয়েছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হলে মদিনাতুল মুনাওয়ারার মতো রহমত বরকত নাজিল করে দেন কে? এই জমিনটা যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, এই জমিনে যখন কোরআনের বিচার হবে, তখন আফগানিস্তানের মতো মদিনাতুল মুনাওয়ারার মতো শান্তিময় রাষ্ট্র কায়েম করে দিবেন কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, বিজয়পুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। কি বাজার? শাহরাস্তি বাজার আছে। এখন আপনি যদি মনে করেন শাহরাস্তি বাজারে আপনার শত্রু আছে, আপনি চিন্তা করবেন আমার দরকার কি শাহরাস্তি বাজারে যাওয়ার, আমি বিজয়পুর থেকে বাজারটা সেরে নেই। যদি আপনার বিজয়পুর বাজারে শত্রু থাকে, আপনি চিন্তা করবেন আমি শাহরাস্তি বাজারে চলে যাই। কিন্তু আপনার সেফটির জন্য, আত্মরক্ষার জন্য আপনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, সেই ঘরের পুত্রবধূ অথবা আপনার নিজের স্ত্রী বিভিন্নভাবে পরকীয়ায় লিপ্ত হইয়া যদি আপনার শত্রু হয়, তাইলে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় আছে? আমার সন্তান যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমাকে হত্যা করার চক্রান্ত করে, আমার স্ত্রী যদি আমাকে হত্যা করার চক্রান্ত করে, আমার ভাই যদি আমাকে হত্যা করার চক্রান্ত করে, তাইলে এর চাইতে বড় বিপদ আর আছে নাকি? ঠিক তেমনি ভাবে মুনাফিক হলো ঘরের শত্রু। কাফের যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দিনের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে চিনি। মুনাফিকদেরকে আমরা চিনি না, কারণ তারা আমাদের সাথে খায়, আমাদের সাথে বাজার করে, আমাদের সাথে নামাজ পড়ে, তলে তলে তারা ইসলামের গলা কেটে দেওয়ার চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিকদের অন্যতম চরিত্র হলো ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুমিনদের সাথে মিলে তখন বলে ভাই আমরা তো তোমাদের সাথে আছি, আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা তো মুসলমান। আমি তো গত বছর একটা গরু নিজে কুরবানি দিছি, সবে কদরের সময় সিন্নি দিছি, বিরিয়ানি দিছি। ভাই আমি তো ইমানদার, আমি তো মুসলমান, আমি তো তোমার সাথে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ জানিয়ে দিলেন যখন তার চেলা চামুন্ডার সাথে মিলিত হয়, যখন তার দলের কর্মীর সাথে মিলিত হয়, যখন নেতা নেত্রীর সাথে মিলিত হয়, তখন কয় আমি মুসলমান, বাপদাদা সূত্রে মুসলমান, সার্টিফিকেটে মুসলমান, ফরমালিটি রক্ষার জন্য তাদের কাছে গিয়েছি, আমরা তো এই দলের সাথে আছি। এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন মুনাফিকরা চায় কখন ইমানদাররা বিপদে পড়ে। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ জানিয়ে দিলেন হে ইমানদাররা শোনো, যারা দেখবা তোমাদের বিরুদ্ধে খুশি হয়ে যায়, তোমাদের উপর জেল, জরিমানা, ফাঁসি, অত্যাচার, জুলুম যখন আসে, তখন দেখবা নামাজি, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কিছু মুসলমান খুশি হয়ে যায়। হুজুর গো এবার সাইজ করছে, এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যখন তোমরা বিপদে পড়ো, যখন জেল জরিমানা হয়, যখন চাকরি থেকে বহিষ্কার করা হয়, যখন ডান্ডাবিড়ি দেখে তখন তারা খুশি হয়ে যায়। আর যখন তোমাদের বেতন বৃদ্ধি হয়, যখন তোমরা ক্ষমতাসীন হয়ে যাও, যখন তোমাদের সম্মানী জিন্দেগি কায়েম হয়ে যায়, তখন তাদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। এমন মুসলমান আছে নাকি নাই? আল্লাহ জানিয়ে দিলেন তাদের থেকে সাবধান হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিকদের অন্যতম চরিত্র হলো এই মুনাফিকরা সামনে সামনে সালাম দিবে, পিছনে পিছনে বাস দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেখানে কাফিরের কথা বলেছেন,
কাফেরের চরিত্র কেমন হবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। যেখানে আল্লাহ মুনাফিকের কথা বলেছেন সেখানে মুনাফিকের চরিত্র কেমন হবে সেটা আল্লাহ ফরওয়ার্ড করে দিয়েছেন। যেখানে আল্লাহ মুমিন মুত্তাকিদের কথা বলেছেন সেখানে আল্লাহ মুত্তাকিদের চরিত্র ক্যাটালগ ডিজাইন বর্ণনা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোরআনুল কারীমকে এমনভাবে সহজ করে দিয়েছেন, এই কোরআনুল কারীম বোঝার জন্য, আমল করার জন্য, কোরআনুল কারীম থেকে দিক নিদর্শনা নেওয়ার জন্য কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছেন কে? যে যত বেশি কোরআন পড়বে সে তত বেশি বাটপার মুনাফিক লম্পটদেরকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের চরিত্রটা কোরআনুল কারীমের মধ্যে ফরওয়ার্ড করে দিয়েছেন কে? যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, তারা আলেমদেরকে দেখলেই চিনতে পারবে উনি হকপন্থী, এই পীর সাহেব হকপন্থী, ওমকে হইল শিরক বিদআতের কিনাদার। কারণ তারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে।